জবাব দাও সঠিক তথ্য দেওয়ার পরেও রিভেরিফিকেশনের জন্য নোটিশ পাঠানো হয়েছে একই গ্রামের 278 জনকে। নির্বাচন কমিশনের খসড়া ভোটার তালিকায় নাম থাকার পরও রিভেরিফিকেশনের ডাক পেয়ে আতঙ্কিত গ্রামের বাসিন্দারা। কমিশনের গাফিলতির কারণে এই অবস্থার অভিযোগ বাসিন্দাদের। নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট বিএলওর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে গ্রামের রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন। সেই ছবি কিন্তু এই মুহূর্তে তুলে ধরলাম আপনাদের সামনে, যে মালদার চাচলের যে সুতি গ্রাম, সেই সুতি গ্রামে প্রায় 278 জন মানুষের তারা সঠিক তথ্য দেওয়ার পরেও তাদেরকে কিন্তু ডেকে পাঠানো হয়েছে, অর্থাৎ রিভেরিফিকেশনের জন্য। এবং ঠিক সে কারণের জন্য সংশ্লিষ্ট বিএলওর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে গ্রামের রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন বিক্ষোভকারীরা। মালদা চাচলের সুতি গ্রামের এই ঘটনা। এই গ্রামের প্রায় 278 জন ভোটারের খসড়া তালিকায় নাম বেরোনোর পরেও তাদেরকে রিভিউ ভেরিফিকেশন করতে হবে বলে সংশ্লিষ্ট বিএলওকে জানিয়েছেন। কিন্তু কোথায় রিভেরিফিকেশন হবে, কি তথ্য লাগবে তা এখনো পর্যন্ত জানেন না ভোটারেরা। উত্তর নেই তাদের কাছেও। বারবার হয়রানির কারণে ক্ষুব্ধ গ্রামের বাসিন্দারা। নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট বিএলওর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে গ্রামের রাস্তায় তুমুল বিক্ষোভ প্রদর্শন করেছেন তারা। যদিও নির্বাচন কমিশনের নির্দেশ মতোই কিন্তু কাজ হয়েছে, তারা জানিয়েছেন। কি জানিয়েছেন বিক্ষোভকারীরা, কিসের জন্য তারা বিক্ষোভ দেখাচ্ছেন, শুনে নেব। খসড়া তালিকা বের হয়, খসড়া তালিকায় গ্রামের কেউই বাদ যায়নি। যেগুলো হস্তান্তরিত ছিল, মৃত ছিল, ওগুলো বাদ গেছে। এবার হঠাৎ করে কালকে 20 তারিখ দেখছি আমাদের বিএলও জানাচ্ছে আমাদেরকে 278 জনের ভোট বাতিল, মানে ভোটের রিভেরিফিকেশান। আমাদের তো মনে হচ্ছে এটা একটা তৃণমূলের শক্ত বুথ বলে এটা ইচ্ছাকৃতভাবে নির্বাচন কমিশন করছে। বলছি 278 জনের কি রিভেরিফিকেশন? এখানে এই বুথে 278 জনের রিভেরিফিকেশন হয়েছে। কি তাই? আমারও সেম। আপনি সঠিক ইয়ে দিয়ে ডকুমেন্ট দিয়ে? আমি সমস্ত ডকুমেন্ট দিয়ে আবেদন করেছি। 2002 সালে কার নাম ছিল? বাবার নাম ছিল। ওটা দিয়েছিলেন? দিয়েছি। তারপরেও কেন হচ্ছে এটা? আমার তো মনে হচ্ছে যে এটা বিজেপি ইচ্ছাকৃত করে করাচ্ছে নির্বাচন কমিশনের সঙ্গে মিলে। যেহেতু এই বুথ হলো আমাদের তৃণমূলের শক্ত ঘাঁটি, সেটার জন্যই আজকে যেন ভোটটা মাইনাস হয় বলেই 278 জনকে নিয়ে ছিনিমিনি খেলছে। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি যে ইমিডিয়েট এই 278 জনের ভোট যেন আবার ঠিকঠাক করে প্রকাশিত করা হয়। আমরা তো সাধারণ একটা ভোটার, আমরা বুঝতে পারছি না কিছু। আমরা সবই ঠিক দিয়েছি কাগজপত্র। এখন 2002-এ আমার তো নাম ছিল না, কিন্তু বাবা মায়ের নাম ছিল, তাদের দিয়ে আমরা ডকুমেন্টসগুলো সম্পূর্ণ করেছি। তারপরেও আমাদের ভেরিফিকেশনের জন্য নাম চলে এসছে, কিন্তু বুঝতে পারছি না যে কেন এসছে। ইলেকশন কমিশনের ফল্ট আছে না কি আছে, আমরা কিছুই বুঝতে পারছি না। এখন আমরা হয়রানিতে পড়ে গেছি, কি করব। পাঠালো এই ভেরিফিকেশনটা আমাদের বিএলও, যে এর বুথের বিএলও আছে, উনি দিয়েছেন আমাদেরকে। উনিও তো নিজে বলতে পারছেন না যে কি করব আর কি করব না। ওদের কি ডাইরেকশন আছে, আমরা মহা বিপদে এখন পড়ে আছি। আমরা যে কি করব, কোথায় যাব, আমরা কিছুই বুঝতে পারছি না। এসআইআর ফর্ম তো ফিল আপ করেছিলেন? অবশ্যই ফিল আপ করেছি, সম্পূর্ণ সঠিকভাবেই করেছি। বিএলও অ্যাকসেপ্টও করেছে, সাকসেসও দেখাইছে। আমাদেরকে যে অনলাইনে যে সাইট দিয়েছিল, ওই সাইডে আমরা ওই এপিক নাম্বার দিয়ে সার্চও করেছি, ওখানেও ঠিক ছিল। এখন তারপরেও আমাদের এই নাম্বার চলে এসছে লিস্ট। আমরা বুঝতে যোগাযোগ করবেন, কিছু বলেছে না? ওই তো আমাকে ওই নিজে বিএলও বলেছে যে একটু থামো, আমার কাছে ঠিক রিভেরিফিকেশন হবে। তো রিভেরিফিকেশনের কারণটা কি এখনো পর্যন্ত কিছু বলো না? কেন রিভেরিফিকেশন করতে হবে? না, ওটা তো বিএলও বলতে পারছে না যে কেন করতে হবে কিংবা কি করতে হবে, ওটাও বলতে পারছে না। কতটা দুশ্চিন্তা হচ্ছে? অবশ্যই আমরা সবাই এখানে দেখতে পাচ্ছেন, আমরা অনেকজন আমাদের বুথে মোটামুটি 278 জনের নাম চলে এসছে। কেন এসছে, কি কারণে এসছে, আমরা তো কিছুই বুঝতে পারছি না। মানে সম্পূর্ণ একদম মিসগাইডে পড়ে আছি আমরা। এটা কি ইলেকশন কমিশনের কোথাও গাফিলতি রয়েছে? অবশ্যই আমি তো এটা মনে করছি যে ইলেকশন কমিশনেরই গাফিলতি আছে। কি হিসাবে ওরা ভেরিফিকেশন করাইছে ওটাও আমি বুঝতে পারছি না।
হ্যাঁ হবে, ঠিক আছে, ভুল হতে পারে, কারো হতে পারে, কিন্তু এতজনের যে ভুল হবে আমি নিজস্ব দায়িত্ব নিয়ে বলছি, আমার কোনো কোথাও ত্রুটি নাই, কিন্তু আমার এটা নির্বাচন কমিশনকে জিজ্ঞাসা করুন। আপনি তো দায়িত্বে রয়েছেন, সেখানে ওটাই জিজ্ঞেস করছি, আপনার কারণটা কি? কোনো শুনুন। ডকুমেন্টে ভুল হয়েছে বা কিছু কি সমস্যা রয়েছে? হ্যাঁ, এখন দেখা গেলো যে এটা তো সার্চিং এআই দিয়ে হয়েছে। আচ্ছা এখন দেখা গেলো যে একটা ফুল স্টপ নেই হয়তো, আচ্ছা। বা হচ্ছে কি একটা স্পেস নেই, বা একটা এন নেই, বা আর একটা কোনো অ্যালফাবেট নেই মনে করে, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ। তাহলে সেটা কি হচ্ছে, কি করেছে, ডিসক্রেপেন্সিস লিস্টে ফেলে দেওয়া হয়েছে। আচ্ছা এটা হচ্ছে কি লিগ্যাল ডিসক্রেপেন্সিস, এটা কাউকে ভোট বাদ নয়, হুম। এটা হচ্ছে নামের হচ্ছে কি বানান ভুল হয়েছে বা হেন রয়েছে তেন হয়েছে, এই জন্য হচ্ছে কি এই জিনিসগুলো হয়েছে। নেক্সট স্টেপটা কি? এটা হচ্ছে কি মানে নির্বাচন কমিশনার যেভাবে নির্দেশ দিবেন সেভাবে কাজ হবে। দেখেন, প্রথমত বলি যে এটা পুরোটাই ইলেকশন কমিশনের ব্যাপার, ঠিক আছে? নিশ্চয়ই কিছু হয়তো মিসম্যাচ হতে পারে নামের। অনেক সময় কী হয় যে কিছু যাতে 2002 সালে যেটা এসআরের যেটা ভোটার লিস্ট ছিল এসআর হওয়ার পরে এবং এখনকার যেটা নাম, কিছু কিছু মিসম্যাচ থাকতে পারে, কারো হয়তো টাইটেল মিসম্যাচ হচ্ছে, তো এইগুলো ক্ষেত্রে হতে পারে। তো এগুলো যাই হোক, ওইটাও পুরোপুরি ইলেকশন কমিশনের ব্যাপারে। সেখানে বিএলও সাহেব আছে, বিডিওরা আছে এবং জেলা প্রশাসন আছে, যেটা ইলেকশন দেখছে, ওসি ইলেকশন পুরো ব্যাটারটা দেখছে। দেখেন, এটা তো একটা টেন্ডেন্সি ছিল যে বিভিন্ন রকম বিভ্রান্তিতে ফেলার, ঠিক আছে? ইলেকশন কমিশন সেন্ট্রাল গভর্নমেন্টের প্ররোচনায় যে কোনো বা ব্যাপারে হোক বা যে কোনোভাবে হোক মানুষকে হ্যারাসমেন্ট কী করে মানুষ হবে সেটাই চাই কেন্দ্রীয় সরকার, এবং কেন্দ্রীয় সরকারেরই মানে রাইট হ্যান্ড হিসাবে এখন ইলেকশন কমিশন কাজ করছে, এটুকুই বলবো। তো পশ্চিমবাংলায় এসব হবে না, এবং আশা রাখছি যে যেগুলো সমস্যা হচ্ছে সাধারণ মানুষের কোনো সমস্যা হবে না, এটুকু আমি বলতে পারি। সাধারণ মানুষ অবশ্যই তাদের ডকুমেন্ট নিয়ে সে যাতে আমরা অ্যাপিয়ার হব, এবং সেটা ফাইনাল যেটা হবে এবং যেটা ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ হবে সেখানে অবশ্যই আমাদের বাংলার যারা মানুষজন আছে এবং ভালো যারা আছে তাদের অবশ্যই সেটা নাম থাকবে। সমগ্র ঘটনার সামনে আসতেই নির্বাচন কমিশনের দিকে কিন্তু দায় ঠেলেছে তৃণমূল। গোটা ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ভোট বাতিল হলো কেন, নির্বাচন কমিশন জবাব দাও। 278 জনের ভোট বাতিল হলো কেন? দেখুন, এইসব তো হওয়ারই ছিল। যাদেরকে তৃণমূলের নেতারা ভোটের জন্য পশ্চিমবঙ্গে ঠাঁই দিয়েছে, যাদের ডকুমেন্টস ঠিক নেই, তাদের নামের ঠিক নেই, যাদের পদবীর ঠিক নেই, তাদের বাবার ঠিক নেই, যারা শ্বশুরকে বাবা বানিয়েছে, অবৈধভাবে পশ্চিমবঙ্গে ঢুকেছে, তো তাদের তো নাম বাদ যাবেই। ইলেকশন কমিশন রয়েছে, তারা বিষয়টা খতিয়ে দেখছে। অবৈধ ভোটারদের নাম বাদ যাবে, বৈধ ভোটারদের নাম থাকবে, একদম পরিষ্কার। রিভেরিফিকেশন হলো কেন, বিএলও তুমি জবাব দাও। 278 জনের ভোটের রিভেরিফিকেশন হলো কেন, নির্বাচন কমিশন জবাব দাও। নির্বাচন কমিশন জবাব দাও। 278 জনের ভোট বাতিল হলো কেন, নির্বাচন কমিশন জবাব দাও। 278 জনের ভোট বাতিল হলো কেন, নির্বাচন কমিশন জবাব দাও। 278 জনের ভোট বাতিল হলো কেন, বিএলও তুমি জবাব দাও। নির্বাচন কমিশন জবাব দাও। জবাব চাই, জবাব দাও। নির্বাচন কমিশনের 278 জনের ভোট বাতিল হলো কেন, নির্বাচন কমিশন জবাব দাও। 278 জনের ভোট বাতিল হলো কেন,